নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? রাধে রাধে চ্যানেলে আপনাদের সকলকে অনেক ভালোবাসা জানিয়ে আবার একটি নতুন ভিডিও শুরু করছি। আজ সকালে ঘুম থেকে উঠে গপু আবার আমার কাছে এক আবদার জুড়ল। বলল, মামা আজ তো শিবরাত্রি, আজ শিব ঠাকুরের এই গল্পটা আমাকে বন্ধুদের শোনানো প্লিজ। তবে শোনো বন্ধুরা, শিব ঠাকুরের এক পরম ভক্ত একজন রাজা আর তার রাজকুমারী রাজ্য থেকে বিতাড়িত হলো। আত্মীয় স্বজনদের চক্রান্তে যখন তারা রাজ্যপাট ত্যাগ করে গভীর বনের মধ্যে দিয়ে যাচ্ছে, তখন রাজকুমারী শিব ঠাকুরকে ক্রমাগত প্রার্থনা করতে থাকলেন। প্রার্থনায় সন্তুষ্ট হয়ে শিব ঠাকুর সন্ন্যাসীর বেশে তার সামনে দেখা দিয়ে বললেন, রাজকুমারী, এটা তোমার ভাগ্য, আমার কিছুই করার নেই। তবু তুমি যখন বলছো, আমি তোমাকে একটা আশীর্বাদ দিচ্ছি। তুমি এখান থেকে হেঁটে 7 যুগ ধরে হেঁটে যাও, 7 সমুদ্র 13 নদী পাড়ে গিয়ে তুমি একজন রাজপুত্রকে পাবে, যে ঘুমন্ত অবস্থায় আছে আর যার মাথার থেকে পা পর্যন্ত অজস্র সূঁচ দিয়ে বেঁধা। তুমি যদি এক এক করে পা থেকে মাথা পর্যন্ত সমস্ত সূঁচ তার তুলে দিতে পারো, তারপরে রাজপুত্র যখন চোখ মেলে চাইবে, তখন তুমি আবার রানী হয়ে যাবে আর তোমার সমস্ত দুর্দশার অবসান হবে। এই কথা শুনে রাজকন্যা খুব খুশি হয়ে 7 সমুদ্র 13 নদীর পার ধরে হাঁটতে থাকলো। এমন সময় এক গরিব কাঠুরে তার পেটের দায়ে নিজের মেয়েকে বিক্রি করার জন্যে ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। রাজকন্যাকে দেখে সে বলে উঠল, মেয়ে নেবে গো। রাজকন্যা যতই বিতাড়িত গরিব হয়ে যাওয়া রাজকন্যা হোক না কেন, মন তো তার আসলে রাজকন্যাই। তার হাতে একজোড়া সোনার কঙ্গন ছিল, সেটা কাঠুরেকে দিয়ে সে বলল, ঠিক আছে যাও, এই কঙ্গনটা নাও, আজ থেকে তোমার মেয়ে আমার। সারা রাস্তা সেই রাজকন্যা সেই কাঠুরের মেয়েকে যাকে সই পাতিয়েছে তাকে সব গল্পটি খুলে 7 সমুদ্র 13 নদী পাড়ে পৌঁছে যাবার পর এক এক করে দিনের পর দিন রাজকন্যা সেই রাজপুত্রের সমস্ত সূঁচ তুলে ফেলল। চোখের শেষ সূঁচ দুটি তোলার আগে সে ভাবলো, যাই একবার সমুদ্রে গিয়ে স্নান করে আসি, তাহলে আমি পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় নিয়ে চোখের সূঁচ দুটি তুলবো, রাজপুত্র তাকাবে আর আমার সাথে বিবাহ হয়ে যাবে, আমি তার রানী হয়ে যাবো। যেমন ভাবা তেমন কাজ। রাজকন্যা যখন স্নান করতে গেল, ওই কাঠুরের মেয়ে ভাবলো, ওই দুটো সূঁচ রেখে আর কাজ কি, আমিই তুলে দিই। সে যখন চোখের সূঁচ দুটো রাজপুত্রের তুলে দিল, তখন রাজপুত্র চোখ মেলে চাইলো আর কাঠুরের মেয়ের সঙ্গে সেই রাজপুত্রের বিবাহ হয়ে গেল, অর্থাৎ কাঠুরের মেয়ে গিয়ে কিনা রানী হয়ে। পর যখন সমুদ্র থেকে স্নান করে রাজকন্যা ফিরে এসে দেখলো, এমা এই কি অবাক কাণ্ড, হঠাৎ রাজপুত্র চোখ মেলে চেয়েছে আর কাঠুরের মেয়ে হয়ে গেছে রাজপুত্রের রানী। এদিকে আবার ওই ঘরের দাঁড়িয়ে দুটো ময়না পাখি বসেছিল। তখন রাজকন্যা বিলাপ করতে থাকলো, কাঁদতে থাকলো খুব, আর জিজ্ঞেস করলো, হ্যাঁ ময়না, হাতের কঙ্গন দিয়ে আনলাম কাঠুরের মেয়ে, সে হলো রাজমহিষী আর আমি হলাম তার দাসী। ময়না বলল, তোর কপাল। এর থেকে এটাই বোঝা গেল বন্ধুরা, সময়ের চেয়ে আগে আর ভাগ্যের চেয়ে বেশি আমরা কখনোই কিছু পাবো না। যা আমাদের ভাগ্যে আছে যেভাবেই হোক সেটা আমাদেরই হবে, যতই রাস্তা ঘুরে আসুক না কেন। আর যেটা আমাদের ভাগ্যে নেই, শত চেষ্টা করলেও সেটা আমরা কখনোই পাবো না। আজকের মতো আসি বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। নেক্সট ভিডিওটা আসার আগে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, একসাথে বলে উঠুন রাধে রাধে।